আজ খেলো রাম মধুর মরতি মোহন আজ খেলা দেখো দেখো যমুনার কুলে যমুনার কুলে খেলা খেলাটা কেমন করে খেলা মগ্ন যত রাধা বলরাম আর 24 জন সখা 24 জন সখা সত্য যুগে ভগবান তার ভাই হয়ে গেছে, তার জন্ম হয়ে গেছে। প্রত্যন্ত অনিরুদ্ধ
সীতা যুগে চার ভাই হয়ে গেছেন ভারত, লক্ষ্মণ, রাম লক্ষ্মণ, ভারত, শত্রুঘ্ন। আর তারপর যুগে 24 জন সন্তান হয়েছে। এবার আপনারা বলতে পারেন যে 24 জন সঙ্গে এটা তো 22 বা 23 হতে পারতো, কেন হলো? তা মনে করবেন, মনে রাখবেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ। এই দেহটাও 24টা তত্ত্বে গঠিত। দেখুন 24 জন সন্তান নাম বলছে একে কই বলি। শ্রীরাম, সুদাম, দাম, বসুদা, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, শতকৃষ্ণ, অর্জুন, লবণ। কতজন? 12 জন। এই 12 জন হচ্ছে প্রধান শাখা, আর 12 জন হচ্ছে উপশাখা। কে কে? হলায়ুধ, বরুধক, গন্ধর্ব, কিঙ্কিণী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, কুণ্ডল। তাহলে 24 জন শাখা নিয়ে মহাপ্রভু আমার খেলা খেলেছে। আর 24 জন খেলা খেলছেন, এই 24টা হচ্ছে আমাদের দেহটাও 24টা তত্ত্বে গঠিত। কি কি? ক্ষিতি, তেজ, মরুত, বম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, বায়ু, পাদ, প্রস্থ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তাহলে সেই 24টা তত্ত্বে আমাদের দেহ গঠিত। তাহলে গোষ্ঠ মানে গরু জমান নয়, বা উত্তর গোষ্ঠ মানে গরুকে ফিরিয়ে নিয়ে আসা নয়। শাস্ত্রে বলছে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে, সখা চঞ্চলহীন মনোকৃষ্ট প্রমাণাতি বলবর্জিন তস্যাহং মনোবিগ্রহ বায়ুরিব সুদিষ্ট। সখা আমার মন বড় চঞ্চল। কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ তোমার মন বড় চঞ্চল, সত্যিই তোমার মন বড় চঞ্চল। অসংশয় মহাবাহ মনোধূর নিগ্রহ চক্র। যদি মায়েরা 200 কিলোমিটার বেগে কোনো ঝড় আসে, সেই ঝড়কে কাপড় দিয়ে আসানো সম্ভব না। ঠিক তেমনি আমাদের এই মনটাও ঘুরে বেড়াচ্ছে। উপায় কি? অভ্যাস প্রিয় বৈরাগ্য চলছে, সাধু সঙ্গ আর হরিনাম সংসর্গ। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তাহলে খেলছে ভগবান তার সখাকে দেখতে। প্রিয় শ্রীরাম সুদাম মিলি গোবিন্দের যে নবলক্ষ ধেনু, সেটা হচ্ছে 9টা লক্ষণ। আমাদের ভালো করে লক্ষ্য করুন। দুটো চোখে, দুটো কানে, দুটো নাকে, একটা মুখে, একটা পায়ে, একটা প্রশ্নে। এই 9টা দাঁত হচ্ছে মারাত্মক দাঁত। এই 9টা দাঁতের মধ্যে আমাদের মন বেঁধে আছে। কেউ ভালো গন্ধে ভুলে যাচ্ছে, কেউ ভালো শব্দ ভুলে যাচ্ছে, কেউ আরো কিছুতে ভুলে যাচ্ছে। কিন্তু গোবিন্দ বললে যে 9টি দাঁত থেকে ঘুরিয়ে যেদিন তুমি তোমার মনমুখী ধুনুটাকে গোবিন্দের চরণে শরণাপন্ন করতে পারবে, সেদিন তোমার আসা যাওয়া সফল হবে। তোমার আসা
আমার চরণে শরণাপন্ন করতে পারবে, সেদিন তোমার আশা দেওয়ায় সফল হবে। আগমনী গমবে দশ লীলাই করত কঠ বিহার। আগমনী গমবে দশ, আগম শাস্ত্র নিগম শাস্ত্র বেদ। তবে শাস্ত্র হচ্ছে তিনটি। আগম শাস্ত্র, যে শাস্ত্র মহাভারত থেকে বের হয়েছিল, সেই শুনেছিল নারদ। নিগম শাস্ত্র, যে শাস্ত্র শিবের মুখ থেকে বের হয়েছিল, শুনেছিল পার্বতী।